শুনছো? হ্যাঁ, বলো। কি করছেন? সূর্যে পানি দিচ্ছি। অনেক তাপ তো, তাই। সব সময় তেরা কথা বলাটা কি খুব জরুরি? একটু ভালো করে কথা বললে কি হয়? অফিস টাইমে কল দিয়ে যদি জিজ্ঞেস করেন কি করছি, তাহলে এর চাইতে ভালো উত্তর আর কি দেব? তেরা একটা। হুম। তার মানে আপনি একটা তেরা? আচ্ছা শুনেন, আসার টাইমে আমার আইসক্রিম আনতে ভুলবেন না কিন্তু। 12 মাসই আইসক্রিম খেতে হয়? হ্যাঁ। এখন আইসক্রিম খাওয়া যাবে না। কেন? কেন মানে? বেবির প্রবলেম হবে। শুধু বেবির কথাই ভাবে, বেবির আম্মুর কথা একটুও ভাবে না। যদি না ভাবতাম, তাহলে বেবিটা আসতো কোথা থেকে? শয়তান। ওকে, এখন ফোন রাখলাম। আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। দেখা যাক। আইসক্রিম না আনলে কিন্তু বাসায় ঢুকতে দেব না। আমার বাসায় আমাকেই ঢুকতে দেবেন না? না, দেব না। আর বাসাটায় আমারও অধিকার আছে, আপনার একার বাসা না। ওকে, ফোন রাখলাম। আইসক্রিম আনতে ভুলবেন না কিন্তু। এই একটা প্রবলেম। বছরে 12 মাস তার আইসক্রিম খেতে হবে। এমনকি যে টাইমে মেয়েরা চাটনি খায়, ওই টাইমেও তার আইসক্রিম চাই। যাই হোক, অফিস শেষে বাসায় ফেরার পথে পাগলিটার কথা মনে পড়ল। কিন্তু আইসক্রিম তো দেওয়া যাবে না। তার চাইতে ভালো চাটনি নিয়ে যাই। যেই কথা সেই কাজ। চাটনি কিনে বাসায় এসে কলিং বেলও দিতে হলো না, কারণ পাগলিটা আমার জন্যে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে ঠোঁটের এক কোণে হাসিটা একটু দূর থেকেই বুঝতে পারছি, কিন্তু যখনই দেখলো হাতে আইসক্রিমের বদলে চাটনি, মায়াবী মুখটা ক্ষণিকের ভেতরে কালো হয়ে গেল। আর মন খারাপ করে রুমে চলে গেল। আমিও আর কিছু বললাম না, সোজা ফ্রেশ হয়ে খেতে আসলাম। এসে দেখি পাগলিটা নেই। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। এটা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল, কেননা বিয়ের প্রথম রাত থেকেই শর্ত ছিল আমাকে প্রতিদিন রাতে খাইয়ে দিতে হবে। এতদিন শর্ত ঠিকই ছিল, আজ প্রথম এমনটা হলো। যাই হোক, পেটে খিদে থাকা সত্ত্বেও আম্মুকে বললাম, আম্মু, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। অল্প কয়টা খেয়ে নে বাবা। না আম্মু, এমনিতেই পেট ভরা, শুধু একটু পানি দাও। পানি খেয়ে রুমে চলে আসলাম। এসে দেখি উনি খাটের এক কোণায় বসে আছে। আমি কিছু না বলে চুপচাপ আমার সাইডে শুয়ে পড়লাম। আমার কথা কেউ ভাবে না, সবাই স্বার্থপর। বিয়ের আগে কত কি রাজরানী করে রাখবে, কোনো অভিযোগ করার সুযোগ দিবে না, কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবে না। কোথায় এখন এসব কথা? আমি শুনেও না শোনার ভাব ধরে আছি। কে যাবে তার মতো পাগলের সাথে ঝগড়া করতে? কিপটা মানুষ দেখছি, কিন্তু আমার বরের মতো কিপটা দেখি নাই। সব সময় তো কিনে দেই। এই টাইমে না খেলে কি এমনটা হবে শুনি? মরে যাবে কি? বেবি হওয়ার টাইমে অনেকেই মারা যায়, আমিও যদি মারা যাই? খুব বেশি কিছু কি চাইছি? আইসক্রিমই তো। আর রাগ সামলাতে না পেরে ম্যানিব্যাগটা এনে তার হাতে ধরিয়ে দিয়ে বললাম, যত পারো আইসক্রিম খাও, কিচ্ছু বলবো না। বেবির কিছু হোক, পরে বুঝাবো। কাকে বোঝাবেন? থাকলে তো ধরে নেন মরেই গেলাম। আর না পেরে অবশেষে দিলাম গালে একটা বসিয়ে। অনেকক্ষণ ধরে শুনতেছি, এত মরার শখ কেন? চুপচাপ ঘুমাও, আর একটা কথা বললে খবর আছে। আর কিছু না বলে আমি শুয়ে পড়লাম। একটু ঘাড় ঘুরিয়ে দেখলাম কি করে। সে তো কান্না করছেই, তার কান্না কে থামায়? আমিও আর কি করব। একটু পান থেকে চুন খসলেই মরে যাব শুরু করে। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ পাগলির কান্নার শব্দে ঘুম ভেঙে গেল, কিন্তু এই কান্নাটা একটু আলাদা। তাকিয়ে দেখি সে মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে, কি হয়েছে তোমার? এই, কথা বলো প্লিজ। এই, সরি, আর এমন করব না, প্লিজ কথা বলো। অবশেষে রাস্তা না পেয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু আসে।
তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, গাড়ির ব্যবস্থা কর। আম্মু। হসপিটালে নেওয়ার পর ডক্টর অনেক দেখে শুনে আমাকে জিজ্ঞেস করছেন, আপনি তার কি হন? আমি তার হাজব্যান্ড। ও, আপনি একটু আসুন। হুম। দেখেন, আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। দুজন থেকে যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, হয়তো মা নয়তো বাচ্চা। ডক্টর, আমি দুজনকেই চাই, যত টাকা লাগে আমি দেব। দেখেন, এইখানে টাকার কোনো প্রশ্ন নয়। যদি দুইজনকে বাঁচাতে যাই তাহলে দুইজনের প্রাণে ঝুঁকি আছে, দুইজনেই মারা যেতে পারে। তবুও আমরা চেষ্টা করব দুইজনকেই বাঁচাতে। এখন বাকিটা আল্লাহ তাআলার হাতে। ডক্টর, আমি কি একটু তার সাথে কথা বলতে পারি? সে এখন কথা বলার অবস্থায় নেই, তবু শেষবারের মতো ভেবে দেখে নেন। ডক্টরের কথা শুনে আমার মাথায় কিছুই কাজ করছে না। পাগলিটার সামনে যেতেই হাতের ইশারায় আমাকে ডাক দিল। কান্না করছো কেন? তুমি তো সবসময় বাবা হবে বলতে, আজ তাহলে কান্না করছো কেন? ডক্টর বলেছে যে কোনো একজনকেই বাঁচাতে পারবেন। তুমি বলো, আমার বেবিটাকে বাঁচাতে তোমার তো খুব ইচ্ছা বাবা ডাক শোনার, আর আমি তো আপনাকে সব সময় জ্বালাই। আর আমার জন্য আইসক্রিম আনতে হবে না, আর কেউ কল করে বিরক্ত করবে না, কেউ আপনার সাথে ঝগড়া করবে না। একটা কথা দিবেন? বলো। আমার বেবিকে কখনো কষ্ট দিবেন না। হুম। আরেকটা কথা দিবেন? বলো। আমি মারা যাওয়ার পর আপনি আর বিয়ে করবেন না, আমার বেবিটা তাহলে খুব কষ্ট হবে। পাগলি, তোমার কিচ্ছু হবে না, দেখবে আমরা আবার বাসায় ফিরে যাব। আর কিছু বলতে পারলাম না, কান্না করতে করতে চলে আসলাম। ডক্টর আবার ডেকে পাঠালেন। তাহলে অপারেশন শুরু করি। আমি আমার স্ত্রীকে চাই ডক্টর। আল্লাহকে ডাকুন, ওনার হাতে সব। আমরা দুইজনকে বাঁচাতে চেষ্টা করব। হুম। ওকে, আমরা তাহলে এক্ষুনি অপারেশন শুরু করছি। আমি আর হসপিটালে থাকতে পারলাম না, চলে গেলাম মসজিদে। আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলাম দুজনকেই। 1 থেকে 2 ঘন্টা পর ফোনটা বেজে উঠল। আমিও চমকে গেলাম, না জানি কি নাকি খবর আসলো। কোথায় তুই? এই তো আম্মু, মসজিদে। হসপিটালে আয়। কি হয়েছে আম্মু? আয় তুই। আচ্ছা আম্মু, আসতেছি। ফোনটা রেখে চললাম হসপিটালের দিকে। যত এগোচ্ছি তত ভয় বাড়ছে। অবশেষে হসপিটালে আসলাম। এসে দেখি আম্মুর কোলে বেবি। তাহলে কি আমার পাগলি নেই? এইটা ভেবে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, স্তব্ধ হয়ে বসে পড়লাম। ভাবতে পারছি না আর। বাবা ছেলে হয়েছে, কোলে নে, দেখ ঠিক তোর মতো হয়েছে। কি রে বাবা? আম্মু, তার কি অবস্থা? সেও ঠিক আছে বাবা। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আল্লাহর রহমতে মা বাচ্চা দুজনেই ঠিক আছে। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা কোলে নিয়ে পাগলিটার সামনে গেলাম। পাগলিটা আমাকে দেখে অভিমান করে বলল, সরি, আবারও আপনার লাইফে চলে আসলাম, মরতে পারলাম না। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। এটা কি কান্না করার সময়? আম্মু ডাকছে তো। আজ তুমি যা চাইবে মন খুলে চাও, আর যা চাইবে তাই দেব। প্রমিস? প্রমিস। আইসক্রিম। বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। জানতাম দিবেন না, মিথ্যুক। ওকে, বাসায় যাই, পরে দিব। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।